দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মোহাম্মদ সায়েম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সায়েম, আজ সারাদিনই শাহবাগ বিক্ষোভে উত্তাল ছিল। তো এই মুহূর্তে শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান এবং কার্যক্রমের সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে নৃশংস হামলার পরে কিন্তু তিনি বৃহস্পতিবারে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, অর্থাৎ সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষুব্ধ জনতা নেমে পড়ে, তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারই ধারাবাহিকতায় হাদির উপরে যে হামলাকারী ঘাতকদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের আয়োজনে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং দিনভর কিন্তু তারা এখানে আন্দোলন করে যাচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি যে আজকে বিকাল 5:48 শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে একটি ফ্লাইট এবং সেখান থেকে তাকে সেনানিবাসের মধ্য থেকে কিন্তু এই মুহূর্তে আমরা সর্বশেষ যেটুকু জানতে পেরেছি তাকে হৃদরোগ ইনস্টিটিউটে, অর্থাৎ শেরেবাংলা নগরের হৃদরোগ ইনস্টিটিউটে তাকে রাখা হয়েছে এবং আগামীকাল বেলা 12টায় সংসদ ভবনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এখান থেকে শাহবাগের যে আন্দোলন চলছে এখান থেকে আমরা সুস্পষ্ট একটি বার্তা পেয়েছি এখানকার বিক্ষুব্ধ জনতার কাছ থেকে। তারা যেমনটি বলছেন যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তিনি কিন্তু অগ্রভাগে ছিলেন, তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এই বিপ্লবীর বিদায়ের পরেও তার যে এই আদর্শ, সেই আদর্শকে কিন্তু তারা এখানে ধারণ করবেন এবং ওসমান হাদির যে অসম্পূর্ণ কাজ, সেই কাজ কিন্তু তারা সম্পূর্ণ করবেন বলে কিন্তু তারা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং আমরা এখান থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপরে তার লাশ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শাহবাগ থেকে কিন্তু সুস্পষ্টভাবে সরকারকে বার্তা দেওয়া হয়েছে ওসমান হাদির ঘাতকদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বাংলাদেশে ঘাপটি মেরে থাকা যারা ভারতীয় আধিপত্যবাদ বিস্তারে যারা সহায়তা করছে তাদের বিষয়ে কিন্তু কঠোর অবস্থান এখান থেকে ঘোষণা করা হয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ সায়েম।